আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা বলুন। আমি মোহাম্মদ হাসান হাবিব চৌধুরী, ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার ৪ নং গাইবাড়া ইউনিয়নের আমি চেয়ারম্যান। আপনি পেশা কি করেন? পেশায় আমি কৃষি শিক্ষক। আমি পাশে ইউনিয়ন পরিষদের পাশে আমার স্কুল, কি না? এটা রমকটা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। জি। তো আপনি শিক্ষকতার পেশায় করতে করতে কিভাবে আপনার আগ্রহ দেখলো যে আপনাকে ইউনিয়ন পরিষদ? আসলে আমি ছাত্র অবস্থায় রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি যখন ঠাকুরগাঁ সরকারি কলেজে ভর্তি হই 91 সালে, আমি তখন থেকেই রাজনীতির সাথে জড়িত এবং তখন থেকেই রাজনীতির যে মূল শিকড় সেখান থেকেই আমি আসি, ছাত্রদল থেকে। তাহলে এত হাড্ডাহাড্ডি অবস্থায় আপনি কিভাবে বিপুল ভোটে জনগণ করছে, আপনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, কারণ কিভাবে হলো? আসলে ভালোবাসাটা পেয়েছি মানুষের, জনগণের দোরগোড়ায় গিয়েছি। জনগণ নিজেই উচ্ছ্বসিত হয়ে আমার সাথে তাদের একটা সম্পর্কের যে বন্ধন, এই সেতু বন্ধন, এটাতে আমি আবদ্ধ হয়েছি তাদের কাছে। এবং তারা আমাকে ভালোবাসার জায়গা থেকে মানে এত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি চেষ্টা করছি তারা যেভাবে আমাকে ভোট দিয়েছে আমি তাদেরকেও খুশি রাখার যত রকমের কৌশল আছে আমি অবলম্বন করে তাদের সেবা দেওয়ার সকল প্রক্রিয়া আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য। তো আর শিক্ষকতা পেশা আর এই সেবা আপনার সবচেয়ে বেশি কোনটা টানে? আমি তো আসলে ওই যে বুঝলেন আমার শিক্ষকতার যে জায়গাটা আছে, আমি আসলে রাজনীতির সাথে যদিও জড়িত, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস থাকে আমি ক্লাসেই থাকি। ক্লাস যখন শেষ হয়ে যায় আমি তারপর বের হই বাজারের দিকে। এখান থেকে আমি সর্বোচ্চ জায়গায় যতটুকু পারি আমি মানুষের কাছে গিয়েছি, উপস্থিত হয়েছি এবং চেষ্টা করছি আমার রাজনীতিটাকে ধরে রাখার জন্য, পাশাপাশি শিক্ষকতাকে ধরে রাখার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাই আপনি মানবিক কর্মকাণ্ডের সঙ্গে কী কী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? আমরা মানবিক কর্মকাণ্ড বলতে আমরা যতটুকু পারি মানুষের যে যে অবস্থায় আছে, আমরা যদি দেখি যে কোনো গ্রামে কোনো মানুষটি অসুস্থ, আমরা তার কাছে গিয়েছি, তাকে দেখা করেছি, তাকে যতটুকু পারি আমরা কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আমরা চেষ্টা করেছি তাকে একটা মানে সেবা দেওয়ার, যেন সেবার মূল্যায়ন সে পায়। ধন্যবাদ আপনাকে। অসহায় দুঃস্থ মানুষের যে কার্ডগুলো বিতরণ হয়, এটার কি কোনো ইয়ে আছে, কোনো মানে ভেন্ডিবাজি আছে? না, এটা তো কোনো ভেন্ডিবাজি নেই। সঠিকভাবে আমরা সঠিক মানুষকে মূল্যায়ন করে থাকি এবং যারা মূল্যায়ন পেয়েছে, আমি যেটুকু মানে এই একটা ভাগ যেহেতু আছে এখানে, যে ভাগ পেয়েছি আমি, সেই ভাগে থেকে আমি যেটুকু করেছি আমি আমার মানে সঠিক লোকটিকেই মূল্যায়ন। হ্যাঁ, পঙ্গু বিধবা অসহায়তাকে আমি সঠিকভাবে সাধারণ জনগণের কাছে আমরা শুনেছি। জি তাই এখানকার অত্যন্ত নিয়মানুবর্তিতার মধ্যে পরিচিত পরিচালিত হচ্ছে, এই জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আরেকটু আপনাদের প্রশ্ন করতে চাই, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? বর্তমান খুব ভালো, আইন শৃঙ্খলা কোনো অবনতি নেই। আমি চেষ্টা করেছি আমরা এলাকায় কিছুটা গুরুত্ব প্রভাব বিস্তার করছি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে সকলেই মিলে প্রশাসনের যতগুলো মানে লোকবল আছে, আমরা সবাইকে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার যত রকমের কৌশল আছে আমরা প্রতি ইউনিয়নে আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে এলাকার 11% মানুষ যারা সচেতন গ্রামের, তাদেরকে সবাইকে সচেতন করে আমরা যেন চুরিটা বন্ধ হয় সেক্ষেত্রে আমরা সকল উদ্যোগ গ্রহণ করেছি এবং অনেক ইনশাআল্লাহ আমার ইউনিয়নে মানে যতদিন থেকে উদ্যোগ নিয়েছি এ পর্যন্ত চলে গেছে। আপনার এই মাদকের অবস্থাটা কি হয়েছে? মাদকের অবস্থাটা কিছুটা বিচ্ছিন্নভাবে ঘটনা আছে। এটা 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 মোটামুটি ঘটনাতেই বিচ্ছিন্নভাবে চলতেই আছে। মোটরসাইকেল চুরি তো হচ্ছে, এটা তো মূল হোতা হচ্ছে আমাদের আরিশঙ্কর, যে রাজ্জাক, আব্দুল রাজ্জাক। উনি তো চোর, উনি তো শুনতেছি যে আপনার কাউন্সিলর একজন
রানীশঙ্কর পৌরসভা। এই ব্যক্তিটির কারণে আমাদের এলাকায় যে মোটরসাইকেলগুলি চুরি হয়, এর কাছে টাকা দিয়ে আমাদেরকে মোটরসাইকেল মনে হয় যে ও কিনে রাখছে, আমাদেরকে টাকাটা দিয়ে নিয়ে আসতে হয়। প্রশাসন এটার প্রতি আমার মনে হয় না যে কোনো ভ্রুক্ষেপ নিয়েছে বিষয়টা, যেন এটা দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমি সকল প্রশাসনকে বলবো এই ব্যক্তিটাকে দ্রুত জায়গায় নিয়ে আসে, এর আইনের আওতায় নিয়ে আসে, একে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে আর চুরি না হয়। ধন্যবাদ আপনাকে।